কাল ভৈরব আসছে। হাই, আমি রূপম। এখন কথা হবে পাড়িয়া ভলিউম 2 এর ফার্স্ট লুক মোশন পোস্টার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ফার্স্ট লুকটা? আমি গতকাল একটা আপডেটের ভিডিওতে বলছিলাম যে পাড়িয়া ভলিউম 2 এর আজকে কিছু একটা আসতে পারে। তো আজকে বিক্রম চ্যাটার্জির জন্মদিনের দিন তারা মোশন পোস্টার রিলিজ করেছে। দুদিন আগে তথাগত মুখার্জির জন্মদিনের দিন তারা হিন্ট দিয়েছিল পাড়িয়া 2 এর। এবং আমার সবথেকে যেটা ভালো লাগছে, এই যে পাড়িয়া দেখার পরে, পাড়িয়া যখন এসেছিল, যেহেতু ছবিটা ইটসেলফ ভালো ছবি, যেহেতু ছবিটার কন্টেন্টটা স্ট্রং, এই ছবির কিন্তু একটা অডিয়েন্স তৈরি হয়েছিল এবং ছবির হাইপটা কিন্তু আস্তে 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 তৈরি হয়েছিল। তো এই যে অডিয়েন্সটা, ছবিটার যে ক্রেজ ছিল, সেটাকে তারা কাজে লাগিয়েছে, সেটাকে ফেলে রাখেনি যে ঠিক আছে ছবিটা সাকসেসফুল হয়েছে, ছবিটা লোকে দেখেছে, পরে কখনো পার্ট 2 আনবো, এই যে প্রমিসটা করা হয় পার্ট 2 আসবে, আদতে কিন্তু তারা প্ল্যান করে না। ওটা সবাই করছে বলে করে দেয় এবং সেটা আসে অনেক বছর পর, ফলে লাভ কিছু হয় না, অ্যান্টিসিপেশন থাকে না। কিন্তু এখানে তারা যে প্রপার একটা প্ল্যানিং করেছিল সেটা পরিষ্কার, যে কারণে তারা এক বছর ঘুরতে না ঘুরতেই পাড়িয়া ভলিউম 2 নিয়ে চলে আসবে। এবং এখন না অ্যাগ্রেসিভ হতে হবে। মানে এই যে ইউথটা, এই যে অডিয়েন্সটা, যারা মেইন স্ট্রিম ছবি বা যে কোনো বাংলা ছবি নিয়ে তো পদারেশানই নেই, যারা দেখছেই না, তাদেরকে ফিরিয়ে আনার জন্য কন্টেন্টের পর কন্টেন্ট দিয়ে যেতে হবে গুরু। মানে এটা যদি কেউ ভাবে আমি একটা মেইন স্ট্রিম ছবি করে দিয়েছি, লোকে দেখেছে বা দেখেনি, লোকে তো দেখেনি, আমি এর পর বানাবো তখন যখন আবার অন্য কেউ বানাবে, যদি সেটা সাকসেসফুল হয় তাহলে। ওরকমভাবে হবে না। বছরে একটা দুটো করে মেইন স্ট্রিম ছবি আনলে হবে না, অ্যাটলিস্ট চেষ্টাটা কন্টিনিউ করে যেতে হবে। এবং আমার দেখে ভালো লাগছে যে এটা তারা প্রতিনিয়ত করার প্ল্যান করছে। এবং পাড়িয়া 2 তার আরও একটা পদক্ষেপ। আমি এই মোশন পোস্টারটা দেখে ভীষণভাবে খুশি যে এটা আসছে বলে। এবং এটা দেখার পর আমার রিয়াকশান ছিটকে গেছি বস। বাংলাতে এত স্টাইলিশ ওয়েতে অ্যানাউন্সমেন্ট খুব কম ছবির হয়, সত্যি খুব কম ছবির হয়। তো এই ছবির ক্ষেত্রে সেটা হয়েছে। এবং এটার একদম স্টার্টিং টু দ্য এন্ড যে লুক অ্যান্ড ফিলটা আমাদের প্রোভাইড করছে, সেটা খুব ক্রিস্প, খুব প্রিমিয়াম। একদম ওপেনিংয়ে ওই যে ব্যাকড্রপে সূর্য, সেখানে একটা অরেঞ্জ টিন্ট থেকে রেডিশে পুরোপুরি কনভার্ট হওয়া, হেলিকপ্টার আসছে, সেখানে যেরকম ধরনের আমরা ফলি শুনতে পাচ্ছি, সেটা আস্তে আস্তে কনভার্ট হচ্ছে স্লোকে, সেখানে একটা ব্যাকগ্রাউন্ড স্কোর আপলিফটেড হচ্ছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কাল ভৈরবকে দাঁড়িয়ে থাকতে। সে তার কুকুরছানাকে খুঁজে পেয়েছে, সেটা তার ঝোলায় রয়েছে এবং তার হাতে একটা বল্লম, যেখানে তার এই লেগেসির একটা সিগনেচার, এবং তার হাতে M134 মিনিগান, যেটার থেকে ওই আগুনের ফুলকিগুলো বেরোচ্ছে। এবং সে দাঁড়িয়ে রয়েছে কোথায়? এই মানুষ জাতি নিজের লাভের জন্য এরকম হাজার হাজার পশু মেরে ফেলেছে, যার মধ্যে আরও একটা হাতি অন্যতম। তার বুক চিরে হাড়ের মধ্যে সে দাঁড়িয়ে রয়েছে, যাকে মেরে ফেলা হয়েছে অলরেডি। এবং যদি খুব ভালো করে দেখো, এই হাড়গুলোকে না হাতির দাঁতের মতো ট্রিট করা এবং সেখানে নকশা করা, সেখানে ডিজাইন করা। এবার এই ক্যারেক্টারটা শুধুমাত্র কুকুরের জন্য লড়ছে না, এবার সে এই পশু জাতির জন্য লড়ছে। এবং তার বাঁদিকে একটা উলফ দাঁড়িয়ে। এই যে ডিজাইনটা, সেটা সলিড। তো দেখার এই যে ক্যারেক্টারটা, তার আইডেন্টিটি কী, তার ব্যাক স্টোরি কী, সে কী এমন করেছিল, সেগুলো তো আমরা জানতে পারবোই। সঙ্গে সঙ্গে এই লড়াইটা এবার অনেক ওয়াইডার হবে। এবার শুধুমাত্র ও রাস্তার কুকুরের জন্য, পাড়িয়াদের জন্য লড়ছে না, এই পাড়িয়ার মুখোশ সে পড়ে এবার এই পশুদের জন্য লড়ছে। তো এই যে কম্পোজিশনটা, নিচে দেখবে একটা হাত বাড়িয়ে রয়েছে, এতটা ডার্কে রয়েছে, মানুষের মৃতদেহ সেখানে পড়ে রয়েছে। তো ডিজাইনটা খুব ভালো। এবং দেখবে ওই যে অরেঞ্জ ফিল থেকে এই দাঁতের মধ্যে একটা রেডিশ ফিল লাইট, পুরো পোস্টারটার মধ্যে যেরকমভাবে ফিল লাইট ট্রিট করা হয়েছে, যেরকম ওই বন্দুক থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে, পুরো বিষয়টাই খুব কম্প্যাক্ট, খুব অ্যাগ্রেসিভ, দারুণ লাগছে দেখতে, মারাত্মক ইন্ট্রিগিং। আমার হেভি লেগেছে এই মোশন পোস্টারটা, জাস্ট ছিটকে দেওয়া মোশন পোস্টার। পার্ট 1-এর ক্ষেত্রে যেরকম আমরা রনেস দেখেছি অ্যাকশানে, যেরকম সেটা ব্রুটালিটি আমাদের প্রোভাইড করতে পেরেছে, সেখানে সেই বাজেটেও যেরকম ধরনের অ্যাকশান ইমোশনগুলো ছিল, সেটা আমার জন্য তো খুবই ওয়ার্ক করেছে। তারা যেরকমভাবে হোমাজ দিয়েছে গোটা ছবিতে, এবং ছবিটা যে নোটে শেষ হয়, সেটা খুবই ভালো। তো আই হোপ পার্ট 2-তে তারা অনেক বেশি বাজেট পাবে, পার্ট 2-তে অ্যাকশন আরও বেটার দেখাবে, এবং এখানেও ওই রনেসটা ছবির মধ্যে থাকবে। তো আমি ছবিটার থেকে অনেক কিছু এক্সপেক্ট করছি, আশা করছি ছবিটা খুব ভালো হবে এবং আমাদের খুব সারপ্রাইজ করবে। আর বিক্রম চ্যাটার্জি, তার পারফরমেন্স পার্ট 1-এ খুব ভালো ছিল, আই হোপ পার্ট 2-তে সেটা রিপিট হবে। সে মারাত্মক খেটেছিল, এখানেও সে খাটবে, কারণ ফিজিক্যাল ট্রান্সফরমেশনটা ছবিতে দেখা গেছিলো,
দেখার এই ছবিতে তার লুকটা কেমন হয়, তাকে কীরকমভাবে অডিয়েন্স পায়। তো এই ছিল আমার রিয়াকশন পাড়িয়া ভলিউম 2 এর এই পোস্টার নিয়ে, কাল ভৈরবের এই গল্প নিয়ে। তোমরা যারা এই মোশন পোস্টারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার, বাই বাই।